আমার বাসায় চিকেনটা এক এক দিন এক একভাবে রান্না করলে বাচ্চারা খেতে পছন্দ করে। তাই আজকে রান্না করেছিলাম পাকিস্তানি কড়াই চিকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন আমি কিভাবে এই কড়াই চিকেনটা রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। তো কড়াই চিকেন রান্না করার জন্য শুরুতে আমি কিছু মশলা বেটে নিচ্ছি। তো প্রথমে আমি কিছু শুকনো মরিচ বেটে নিচ্ছি, আর মরিচটাকে আমি বাটার আগে 1 ঘন্টা সময় পানিতে ভিজিয়ে রাখছিলাম। তো পানিতে ভিজিয়ে মরিচটা বেটে নিলে কিন্তু মরিচটা বাটার সময় এত বেশি কষ্ট হয় না। আর এই বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা খেতেও অনেক ভালো লাগে। তো মরিচটা বাটা হয়ে গেছে, এখন আমি একটু আদা বেটে নিচ্ছি। তো আদাটাও বাটা হয়ে গেছে, এখন কিছু রসুন বেটে নিচ্ছি। তো আমি আজকে বাটা মশলা দিয়ে এই কড়াই চিকেনটা রান্না করতেছি। আপনারা চাইলে শুকনো মশলা দিয়েও এই কড়াই চিকেনটা রান্না করতে পারবেন। তো সবগুলো মশলা বাটা হয়ে গেছে, এখন আমি কড়াই চিকেনটা রান্না করব। তো শুরুতেই চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর যেহেতু কড়াই চিকেন তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো প্রথমে আমি চিকেনটাকে ভেজে নিব। তো তেলটা একটু গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। হলুদের গুঁড়া ও লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে তেলটার মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর তেলটাতে হলুদের গুঁড়াটা প্রথমেই দিয়ে দিলে চিকেনটা ভাজার সময় আর ছিটে না। আজকের কড়াই চিকেন রান্নায় কিন্তু আমি কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করব না, মানে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি কোনো কিছুই দিব না, সম্পূর্ণ রান্নাটাই হবে পেঁয়াজ ছাড়া। তো চিকেনটাকে 4-5 মিনিট সময় নিয়ে তেলটার মধ্যে ভেজে নিচ্ছি। তো চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচি, দারচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি। তো গোটা গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচ বাটা ও 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি কিছু টমেটো। তো টমেটোটাকে আমি মাঝখান থেকে 2 ভাগ করে কেটে দিয়ে দিয়েছি। তো আজকের কড়াই চিকেন রান্নায় আমি কোনো পানি ব্যবহার করব না, মানে এই টমেটো থেকে যে পানি উঠবে এই পানিতেই চিকেনটা সুন্দর সিদ্ধ হবে। তো এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখবেন মানে টমেটোটা থেকে অনেক পানি উঠবে। তো এখন দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। তো টক দইটা দেওয়াতে চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পরেই দেখুন টমেটোটা থেকে অনেক পানি উঠেছে। তো এখন আমি টমেটোর কুসাগুলো ফেলে দিচ্ছি। তো এখন চুলার আঁচটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয়। তো একটু পরে পরে শুধু নেড়ে চেড়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আমি এখানে আস্ত দিয়েছি, আপনারা চাইলে কাঁচামরিচটা ফালি করে দিতে পারেন। তো এখন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আর উপরে তেলটাও সুন্দর ভেসে উঠেছে। তো আমার কড়াই চিকেন রান্না করাটা হয়ে গেছে। এখন আপনারাই দেখুন আমার কড়াই চিকেন রান্নাটা কেমন হয়েছে। তো আশা করছি আজকের এই পাকিস্তানি কড়াই চিকেনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লাগে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।